সময়টা মোটেই ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা সাইফ আলী খানের পরিবারের। কদিন আগেই নিজের বাড়িতে হামলার শিকার হয়েছিলেন। 6 দিন হাসপাতালে কাটানোর পর বাড়ি ফিরেছেন তিনি। এর মধ্যে এলো নতুন খবর। মধ্যপ্রদেশে পতৌদি পরিবারের 15,000 কোটি টাকার সম্পত্তি চলে যেতে পারে কেন্দ্রের নিয়ন্ত্রণে। এই সম্পত্তিতে থাকা স্থগিতাদেশ তুলে নিয়েছে আদালত। ফলে বিপুল পরিমাণ সম্পত্তি খোয়াতে চলেছে সাইফের পরিবার। উত্তরাধিকার সূত্রে পাওয়া ছোট নবাব সাইফের সম্পত্তির মধ্যে রয়েছে ভোপালের নূর উস সাবাহ প্যালেস, ভোপালের 5,796 একর ও ভোপালের বাইরে 1,370 একর জমি এবং ফ্ল্যাগ স্টাফ হাউস। এই বাড়িতেই সাইফের জন্ম। 1955 সালের রাজস্ব নথি অনুযায়ী সরকার 5,796 একর জমি নবাবের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে স্বীকৃতি দেয়। তার মধ্যে রয়েছে 830 একর ফেরদৌস ফার্মস, 3,036 একরের রিজওয়ান ফার্মস শুটিং রেঞ্জ। উত্তরাধিকার সূত্রে পাওয়া সাইফের সেই সম্পত্তি সরকার আগেই শত্রু সম্পত্তি বলে ঘোষণা করেছিল। তা নিয়ে মামলা চলছিল আদালত। সিদ্ধান্ত রূপায়ণের বিরুদ্ধে আদালত স্থগিতাদেশও দিয়েছিল। সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্ট সেই স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। ফলে বেড়ে গেছে সম্পত্তি অধিগ্রহণের সংখ্যা। সাইফ আলী ও তার পরিবার ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের বংশধর। হামিদুল্লাহ 1926 থেকে 1949 পর্যন্ত ভোপালের শাসক ছিলেন। 1949 সালে চুক্তির মাধ্যমে তিনি ভোপালকে ভারতের সঙ্গে যুক্ত করেন। চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হয় 1962 সালে, পাকিস্তানের সঙ্গে 1965 সালে। ওই দুই যুদ্ধের পর 1968 সালে শত্রু সম্পত্তি আইন প্রণয়ন করা হয়। আইন অনুযায়ী যারা পাকাপাকিভাবে পাকিস্তান ও চীনে চলে গেছেন, ভারতে থাকা তাদের সম্পত্তি শত্রু সম্পত্তি বলে গণ্য হবে। রাষ্ট্র হবে তার মালিক। 1914 সালে ভোপালের খান পরিবারের সম্পত্তি শত্রু সম্পত্তি বলে ঘোষণা করা হয়, যেহেতু আবিদা সুলতান পাকিস্তানে চলে গিয়েছিলেন। 2016 সালে ভারত সরকার শত্রু সম্পত্তি আইনে সংশোধন আনে। তাতে বলা হয় উত্তরাধিকারদেরও শত্রু সম্পত্তিতে কোনো অধিকার থাকবে না। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে 2015 সালে ওই সম্পত্তি অধিগ্রহণের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, কিন্তু সম্প্রতি সেই রাজ্যের হাইকোর্ট তা তুলে নিয়েছে। বিচারপতি বিবেক আগরওয়াল জানিয়ে দেন 2017 সালের সংশোধিত শত্রু সম্পত্তি আইনে 30 দিনের মধ্যে ওই সম্পত্তির দাবি করতে পারে কেন্দ্র। 2024 সালের 13 ডিসেম্বর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ পতৌদি পরিবারকে নিজেদের বক্তব্য পেশ করতে বলে, কিন্তু 1 মাস পেরিয়ে গেলেও পরিষ্কার নয় তারা তেমন কিছু করছে কিনা। এমন পরিস্থিতিতে ভোপালের জেলা প্রশাসন এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছে না। যদিও ভোপালের কালেক্টর কৌশলেন্দ্র বিক্রম সিং জানিয়েছেন, হাইকোর্টের রায় পরিষ্কার হলেই তবে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। 2015 সালেই মুম্বাইয়ে অবস্থিত শত্রু সম্পত্তি সংক্রান্ত দপ্তরের তরফে ঘোষণা করা হয় ভোপালের নবাবের জমি সরকারি সম্পত্তি। এরপরেই পতৌদি পরিবার আইনের দ্বারস্থ হয়। দাবি করে ভোপাল ও রায়সেনে অবস্থিত ফ্ল্যাগ স্টাফ হাউস, আহমেদাবাদ প্যালেস থেকে ও কোঠি সংলগ্ন জঙ্গল ইত্যাদি সবই তাদের সম্পত্তি। কিন্তু এবার শত্রু সম্পত্তি আইনে সবই হাতছাড়া হতে পারে তাদের। 2019 সালে আদালত জানিয়ে দেয় সাজিদা সুলতান ওই সম্পত্তির বৈধ উত্তরসূরি এবং তার নাতি সাইফ আলী খানের সেই সম্পত্তিতে অংশ রয়েছে। কিন্তু আবিদা পাকিস্তানে চলে যাওয়ায় রকার এটিকে শত্রু সম্পত্তি বলে দাবি করে। আর এই সম্পত্তির উপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার ফলেই নতুন করে সমস্যা দেখা দেয়। সাইফের সম্পত্তি কিভাবে শত্রু সম্পত্তি হলো? সাইফ আলী খানের মা প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং পরিবারের অন্যান্যরা 2015 সালের 24 ফেব্রুয়ারি মধ্যপ্রদেশ হাইকোর্টে শত্রু সম্পত্তি রক্ষক এর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, যেহেতু ভোপাল নবাবের সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলে অভিহিত করা হয়েছিল। 1968 সালের শত্রু সম্পত্তি আইন অনুযায়ী দেশভাগের পরে যারা পাকিস্তান চলে গেছেন তাদের সম্পত্তি নিয়ে নিতে পারে কেন্দ্রীয় সরকার। ইতিহাস অনুযায়ী ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের 3 মেয়ে ছিলেন।
ছিলেন। বড় মেয়ে আবিদা সুলতান 1950 সালে পাকিস্তানে চলে গিয়েছিলেন। মেঝো মেয়ে সাজিদা সুলতান থেকে গিয়েছিলেন ভারতেই। বিয়ে করেছিলেন নবাব ইফতিখার আলী খান পতৌদিকে, হয়ে উঠেছিলেন আইনি উত্তরাধিকারী। সেই সাজিদার নাতি হলেন সাইফ আলী খান। সাজিদার মৃত্যুর পরে সাজিদার ছেলে মনসুর আলী খান পতৌদি এই সম্পত্তির উত্তরসূরি হন। তারপর সাইফ আলী খান এই সম্পত্তির মালিক হন, যার আনুমানিক মূল্য প্রায় 15,000 কোটি টাকা। উত্তরাধিকার সূত্রে সাইফের নামেও সম্পত্তি থাকার কথা আছে। 2019 সালে সাজিদাকে পতৌদি পরিবারের উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দিয়েছিল আদালত, কিন্তু আবিদা যে পাকিস্তানে চলে গিয়েছিলেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরা হয়েছিল। ফলে একটা সংঘাত ও বিতর্কের জায়গা থেকেই গেছে। প্রসঙ্গত 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর সংসদে শত্রু সম্পত্তি আইন পাশ করা হয়, যাতে ভারতে অভিবাসীদের ফেলে আসা সম্পত্তি নিয়ন্ত্রণ করা যায়। সেই আইনেই এখন ঝুলে আছে সাইফ আলী খান ও পতৌদি পরিবারের 15,000 কোটি টাকার সম্পত্তির ভাগ্য।